আজকের ভ্লগটাও থাকছে একটা ছোট্ট সন্ধ্যার আড্ডা ভ্লগ, যেখানে আমরা সবাই মিলে প্রচুর খাওয়া দাওয়া করবো আর সেই সাথে অনেক অনেক আড্ডা থাকবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভ্লগে। তো ভ্লগের প্রথমে তোমরা দেখতে পেলে আমি অনেকগুলো দুধের প্যাকেট নিয়ে নিলাম, আর এখানে আমি দুধ কিন্তু জাল করে নিচ্ছি, কারণ আমি দুধ দিয়ে একটু খামির করে নিলাম। আর এই খামিরটা হচ্ছে আমার জিলাপি পিঠার খামির। আজকে আমি সবার জন্য রসের জিলাপি পিঠা বানাবো, তো এই জন্য আসলে রেসিপি দিচ্ছি না, জাস্ট একটু হালকা তোমাদের ক্লিপস দেখাচ্ছি যে পিঠাটা বানাচ্ছি। যাই হোক, আমি ওদিকে খামির রেডি করে রাখলাম, আর এখন আমি রসটা জাল করে নিচ্ছি, আর রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো দুধ। এদিকে রসটা রেডি হোক, আর এখন চলো আমরা পিঠা বানাই। তো এখানে আমি কিন্তু অলরেডি কিছু পিঠা বানাই ফেলেছি, আর এখন আমি আরো কিছু বানাই, এরপর আমি পিঠাগুলোকে ভেজে নিব। সবকিছু আসলে দেখানো সম্ভব না, আমি ছোট ছোট কিছু ক্লিপস দেখাচ্ছি যে আমি কিভাবে আমাদের আজকে সন্ধ্যার যে আড্ডা পার্টি সেটাই কি রেডি করলাম। তো এখানে আমি তেলটা একটু গরম করে নিয়ে এরপর আমি আস্তে আস্তে সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা আসলে খুব বেশি গরম করে নিই, মিডিয়াম হিটে আমি একটু মোটামুটি গরম করে নিয়েছি। আর এরপর এই পিঠাগুলোকে খুব সুন্দর করে একটা ব্রাউনিশ কালার করে নিব। যত বেশি সুন্দর করে ভাজা হয় পিঠাটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। যাই হোক, আমি এখানে অনেকগুলো পিঠা আসলে ভেজে নিলাম, আর এগুলো ছিল জিলাপি শেপের পিঠা। আর এখন আমি যেটা বানাচ্ছি সেটা গোলাপ শেপের পিঠা, যেটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। স্পেশাল বান্ধবীদের জন্য স্পেশাল কিছু ট্রাই করলাম, এজন্য একটু স্পেশাল করে গোলাপের শেপ বানালাম, তাই অনেকগুলো বানালাম। কিন্তু গোলাপের শেপ গুলো আসলে দেখতেই সুন্দর, খেতে অত একটা ভালো লাগে না, মানে ভিতরে খুব একটা রস যায় না বা একটু সফট হয় না। আমার কাছে আসলে পার্সোনালি জিলাপি শেপেরটা অনেক বেশি খেতে মজা লাগে। তো যাই হোক, আসলে পিঠাটা একটু আকর্ষণীয় করার জন্য গোলাপ বানিয়েছিলাম। তো এখন আমি সবগুলো পিঠাকে এখন রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটাও আমি একদম ঠান্ডা করে নিয়েছিলাম, আর এখন আস্তে আস্তে আমি সবগুলো পিঠা দিয়ে রসের ভিতরে একটু ডুবাই দিচ্ছিলাম, যাতে খুব ভালোভাবে রসটা টেনে নেয়। পিঠাটা আসলে মেনলি আমি আগের দিন রাত্রে বানিয়েছিলাম, তো একদম রাত 10টা-11টার দিকে আমি এসে দেখলাম যে পিঠাগুলো ফুলে একদম টাবুটুবু হয়ে গেছে। এখন ভাবলাম যে এটা এখনই আমি সার্ভিং ডিশে সার্ভ করে ফেলি, নাহলে কালকে আমার পিঠার কোনো সাইজ থাকবে না, হয়তো গোলে টোলে ভেঙে চলে যাবে। এজন্য তো রাতে আমি সার্ভিং ডিশে রেখে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা পরের দিনের ক্লিপস, যেখানে আমি আরো কিছু স্ন্যাক্স আইটেম করব। তো আমি সেগুলো রেডি করছিলাম। তো ওইদিকে আমি ডাল প্লাস বেসন রেডি করে রেখেছিলাম, আর এদিকে আমি নুডলসটা রান্না করছি। আজকে মেনলি একটু হালকা পাতলা নাস্তায় বানাবো, নুডলস, ডালের বড়া, বেগুনি, হাবিজাবি, মানে একটু নাস্তা টাইপের। তো এখানে আমি নুডলসটা আসলে রান্না করে নিয়েছিলাম খুবই সিম্পল ভাবে, কারণ যেহেতু বাচ্চারাও নুডলসটা পছন্দ করে, এজন্য আসলে বেশি কিছু সবজি অ্যাড করিনি, জাস্ট আলু আর একটু গাজর দিয়েছিলাম। আর এখানে আমার নুডলসটাও রেডি। এই যে এখন চলো আমরা ডালের বড়া ভাজি। তো এখানে আমি ডালের বড়াগুলো ভেজে নিচ্ছিলাম, তখন বিকাল প্রায় 4টা বাজে। তো অলমোস্ট তখনই আমরা প্রিপারেশন নিয়েছিলাম সবকিছু, এই জন্য আমি প্রায় ভাজা ভুজার কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি ডালের বড়া ভেজে নিলাম, আর এখানে আমি ডালের বড়াটাও একটা বাটিতে সুন্দর করে নামিয়ে নিলাম। আর এরপর আমি বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনিটা অলমোস্ট সবাই খুব বেশি পছন্দ করে, এই জন্য আজকেও বেগুনিটা রাখলাম। আর এরপর ঠিক 5টা-5:30টার দিকে আমাদের সবকিছু খাবার দাবার রেডি। আর এরপর আস্তে আস্তে সবাই চলেও আসা শুরু করলো। যখন সবাই আস্তে আস্তে আসা শুরু করলো, মনে হচ্ছিল বাসায় আজকে একটা ঈদের আয়োজন হচ্ছে। এই জন্য চলে গেলাম টিভিতে একটা ঈদের গান দিতে, কিন্তু গান দিতে দিতেই কারেন্ট চলে গেল। কি একটা অবস্থা, আমাদের পুরো এক্সাইটমেন্টটাই আমাদের নষ্ট করে দিল। যাই হোক, আমরা তো অনেক বেশি স্যাড হয়ে গেছিলাম যে কারেন্ট চলে গেছে, এখন আমাদের কি হবে। এইদিকে প্রতিটা বাচ্চাই জুস আর চিপস দেখে খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে। এই জন্য অন্ধকারের ভিতরেও আসলে বাচ্চাদের বায়নাগুলো পূরণ করতে হয়েছে। যেহেতু আমাদের বাসায় জেনারেটর ছিল, কিন্তু ওই দিন জেনারেটরও আসছিল না। তারপর আসলে কিছুক্ষণ অপেক্ষা করার পর কারেন্ট চলে আসলো, আর এরপর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। আজকের সিস্টেমটা আসলে একটু ভিন্ন রেখেছিলাম, একটু বুফে টাইপের রেখেছিলাম, যে প্লেট, বাটি, পিস, চামচ সবকিছু থাকবে, যে যার মতো ইচ্ছা মতো খাবার নিবে। এখন অনেকে বুফ শুনে ভাবতে পারেন যে কিসের বুফ, এখানে তো রিফিলের কোনো অপশন নেই। আসলে রিফিলের অপশন ছিল, যেগুলো আমরা এক্সট্রা করেছিলাম সেগুলো আমরা অবশ্যই রিফিল করেছিলাম। এর মধ্যে আসলে আমরা সবাই খাওয়া দাওয়া এনজয় করলাম, আর খাওয়া দাওয়া শেষ। এজন্য খাওয়ার শেষে আসলে চা না হলেই নয়, কারণ কোনো আড্ডায় চা ছাড়া জমে না। এখন আমি সবার জন্য চা নিয়ে যাব, আর চা খেতে খেতে সবাই অনেক বেশি ওই দিন আড্ডা দিয়েছিলাম। আড্ডার কারণে আসলে ভিডিও করতে ভুলে গেছিলাম। এরই মধ্যে আসলে সবাই চলে গিয়েছিল, কারণ অনেকটা টাইম আমরা আড্ডা দিয়েছিলাম একসাথে। যাই হোক, এই ছিল আমাদের সন্ধ্যার ছোট্ট একটা আড্ডার আয়োজন। আশা করি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটা। আমরা তো অনেক বেশি মজা করেছি। তো আমাদের আরো অনেক আড্ডার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজে চোখ রাখবো। আর লাস্টে তোমাদের জন্য কিছু ছবি অ্যাড করে দিলাম। তো আজকে ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফেজ।